হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের প্রস্তুতিও ভালো চলছে। গত 8ই মার্চ এসএসসি গ্রুপ ডির পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা দেওয়ার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, কাট অফ কত যাবে বা কত নম্বর পেলে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেব বা প্রিপারেশন শুরু করব, এসব প্রশ্ন সকলের মনে ঘুরছে এখন। আজকের ভিডিওতে আমরা শূন্যপদ, প্রশ্নের মান, পরীক্ষার্থীদের সংখ্যার উপর ভিত্তি করে একটি সঠিক কাট অফ বিশ্লেষণ করব। অনেক সার্ভে করার পর আমরা এটি মনোনীত হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে কাট অফ কত যেতে পারে। মোট পরীক্ষা হচ্ছে 40 নম্বরে এবং দেখো প্রশ্নের মান ছিল হচ্ছে মডারেট, একবারে ইজি বলা চলে না। যেমন ম্যাথ ও রিজনিংটা খুবই ইজি ছিল, সেগুলো বাকি যে জিকের কোশ্চেনগুলো ছিল সবই ছিল ডিফিকাল্ট। গ্রুপ সি থেকেও একটু যেন হার্ড কোশ্চেন ছিল। বিশেষ করে এটা গ্রুপ ডির ঘন্টা বাজানোর পরীক্ষা না কম্পিউটার পরীক্ষা সেটা বলা বাহুল্য, কারণ যা কোশ্চেন দেখলাম সেখানে হচ্ছে সবই কম্পিউটার থেকে বেশি কোশ্চেন দিয়েছে। তো কোশ্চেনটা ইজি ছিল না, ইজি টু মডারেট ছিল কোশ্চেনটা। দেখো তার উপর হচ্ছে দেখো এতে নেগেটিভ মার্কিং নেই, তো সকলে কী করবে, যেগুলো না পারবে তা সেগুলো কি সে বলিয়ে আসবে, সেক্ষেত্রে একটু কাট অফটা একটু বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া যে কিছু কোশ্চেন ছিল, যে 3টে কোশ্চেন যেমন হচ্ছে ডিফিকাল্ট রয়েছে, যেমন হচ্ছে রিজনে একটা ছিল মা না মাসি, আর একটা কোশ্চেন ছিল হচ্ছে ব্রাউজিং না নেভিগেশন। এই কোশ্চেনটা নিয়ে এখন এই প্রশ্নটা নিয়েও একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কোনটা সঠিক নেবে। আমার যতটা ধারণা মনে হচ্ছে দুটোই সবাইকে 1 নম্বর করে দিয়ে দেবে। কেননা এর আগেও যে এসএলএসটি যে এক্সামটা হলো সেখানে দেখা গেছে যে কোশ্চেন ভুল বা কোনো কোশ্চেন এমন হচ্ছে যে দুটো অ্যান্সার নিচ্ছে, সেক্ষেত্রে কী করেছে, সকলকেই মানে নম্বর দিয়ে দিয়েছে। প্রশ্নটা একেবারে সহজ এটাও বলা চলে না, যেমন গ্রুপ সির কোশ্চেনটা যেটা দেখেছিলাম সেখানে খুবই সহজই ছিল, কিন্তু গ্রুপ ডির কোশ্চেনটা ডিফিকাল্ট ছিল, সহজ বলা চলে না। অনেক শিক্ষার্থীর কাছে মানে শুনলাম যতটা, বেশিরভাগ জনাই 34 থেকে 35টা উত্তর করে এসছে। বাকি হচ্ছে কিছু কোশ্চেন ছিল বললাম ডিফিকাল্ট, যেটা পারেনি। সেক্ষেত্রে যে কাট অফ যাবে সেটা নিয়ে আমি তোমাদের জানাচ্ছি। মোট শূন্যপদ ছিল তোমাদের প্রায় 5489টি। এর মধ্যে যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে 5 নম্বর, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার যতজন পাবে সেটা বেশি সংখ্যক নয়, মোটামুটি কম সংখ্যকই আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাট অফটা আমি করবো 40-এর মধ্যে। আর আর যে আমি রিজন ওয়াইজ করছি না, একটা সম্ভাব্য কাট অফ, মানে একটা গড় হিসেবে আমি কাট অফটা দেবো। তোমরা কে কত পাচ্ছ মিলিয়ে নিও, আর শেষে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। দেখো ক্যাটাগরি অনুসারে তোমাদের সম্ভাব্য কাট অফ 40-এর মধ্যে। জেনারেলদের হচ্ছে 35 থেকে 38-এর মধ্যে থাকলে, ওবিসি বি হচ্ছে 33 থেকে 37-এর মধ্যে, ওবিসি এ হচ্ছে 30 থেকে 33-এর মধ্যে, আর এসসি হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে, এসটি হচ্ছে 28 থেকে 33-এর মধ্যে, পিএইচ বা পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকলে 25 থেকে 29-এর মধ্যে। যাদের নম্বর দেখবে এর মধ্যে আছে তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও। তো ইন্টারভিউ প্রস্তুতি কেমনভাবে নেবে, কখনও এই সময় কেউ কোর্স পারচেস করতে যেও না। অনেক সময় দেখবে যে ইউটিউবে আছে কোর্স পারচেস করো আমার কাছে বা ইন্টারভিউ প্রস্তুতি দেবো, এমন কিছু করতে যেও না। কারণ গ্রুপ ডি চাকরি করবে, সেক্ষেত্রে এমন কোনো আহামরি ইন্টারভিউ হবে না। সেক্ষেত্রে একটাই পরামর্শ দেবো, তোমরা যে পড়ছিলে এতদিন ধরে পড়েছো, সেইগুলো ইতিহাস, ভূগোল, সংবিধান বা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইকোনমিক্স, পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে জ্ঞান আছে সেইগুলো সম্বন্ধে তোমরা পড়ো। কোনো কোচিং নিয়ে কোনো এখন প্রয়োজনই নেই, ঠিক আছে? ইন্টারভিউর জন্য তোমরা সেইগুলো এখন পড়ো, বা সামনে যেসব পরীক্ষাটা আছে, যেমন হচ্ছে রেলের পরীক্ষা আছে, সেই দিকে ফোকাস করো আপাতত। আর তারই পাশাপাশি পশ্চিমবঙ্গ সম্পর্কে জানো এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে পড়ো, এইগুলো থেকেই তোমাদের হয়ে যাবে। ঠিক তোমরা আপাতত এমনভাবেই প্রস্তুতি নিতে থাকো। ফলাফল কবে বেরোতে পারে, দেখো আশা করছি যে অফিসিয়াল সূত্র অনুসারে আশা করা যাচ্ছে 2026 সালে জুলাই বা আগস্ট মাসের মাঝামাঝি শেষের দিকে আপনারা অফিসিয়াল রেজাল্ট দেখতে পাবেন। কেননা এখন সামনে ভোট আছে, সেদিকে এখন ব্যস্ত হয়েছে পড়েছে সকলে। তবে এর মধ্যে কোনো কমিশনের নতুন আপডেট থাকলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আর অবশ্যই আপনাদের কত কার স্কোর হলো বা কার কোন জোন, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।